দীপশিখা পাবলিকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। কি অবস্থা তোমাদের? পরীক্ষার মাত্র 10 দিন। এই 10 দিনে কিভাবে পড়লে তোমরা চান্স পেতে পারো, বিশেষ করে সি এবং ডি ইউনিটে, সেই নিয়ে আজকের কিন্তু আমাদের ভিডিও। সো প্রথমেই আমরা বলি, টোটাল 100 মার্কের পরীক্ষা, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান। আমি বিভাগ পরিবর্তন সি ইউনিটে যারা করবে তাদের জন্য বলছি, এবং যারা ডি ইউনিটে পরীক্ষা দিবে তাদের জন্য বলছি। অর্থাৎ তোমরা পরীক্ষা দিবে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞানের উপর। তো কিভাবে পড়বা? প্রথম বাংলা। আমি কি কি টপিক থেকে প্রশ্ন আসবে এর আগে ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো ভিডিওটায়। আমি আর বলবো না ওভাবে স্পেসিফিক, তবে বলি যেগুলো তোমরা পড়ে যাবাই। এক, বাংলা সাহিত্য। বাংলা সাহিত্য থেকে মাস্ট বি তোমাদের প্রশ্ন আসবে মিনিমাম 4টা থেকে 5টা। বাংলা সাহিত্য বলতে কি, কবি সাহিত্যিকদের জন্ম মৃত্যু, তাদের বিশেষ করে সাহিত্যকর্ম, তারা কোন কোন কাব্যগ্রন্থ লিখছে, কোনটার কাব্যগ্রন্থ কি ধরনের, মানে বিভিন্ন টাইপের যে কোশ্চেনগুলো আছে সাহিত্য থেকে তুমি মাস্ট বি 5টা থেকে 6টা প্রশ্ন কম পাওয়া। সো এই পার্টটুকু বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। মাস্ট বি সাহিত্য পাঠটুকু তোমরা পড়ে ফেলবা। আর আমি তোমাদের বলছি, যারা দীপশিখা বই নিয়েছো, তো তারা সাহিত্য পাঠ অন্য কোনো বই পড়বা না। দীপশিখা বইয়ের যে সাহিত্য অংশটুকু আছে, তুমি যদি এটা পড়ো, যদি 5টা কোশ্চিন আসে, আমি গ্যারান্টি দিয়ে বলছি তুমি 4টা কোশ্চিন কম পাবা। সো বাংলার ক্ষেত্রে সাহিত্য পাঠটা পড়লাম। এরপর কোন পাঠ পড়বা? বাংলা প্রথম পত্র থেকে তোমাকে পড়তে হবে। বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে দেখা যায় এর আগে কম প্রশ্ন আসতো, বাট রিসেন্টলি বাংলা প্রথম পত্র থেকে মোটামুটি ভালোই কোশ্চিন আসছে। 2টা থেকে 3টা বা 4টাও কোশ্চিন আসতেছে। তো বাংলা প্রথম পত্র তোমাদের ভালো করে পড়তে হবে। এটার জন্য আমি বলবো দীপশিখা বই এনাফ না। আমি সরাসরি বলবো, কারণ কি এত আসলে বেশি আমাদের বইয়ে কভার করা সম্ভব না। সো দীপশিখা বইয়ের পাশাপাশি তোমাদের বাংলা প্রথম পত্র, অন্যান্য বই পড়তে হবে। বিশেষ করে তোমাদের কাছে বাংলা যে অন্যান্য বই আছে, এই বইয়ের শেষে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চিনগুলো আসে, এগুলো বিশেষ করে সলভ করবা বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে। তাহলে বেশি পড়া লাগবে না, ওগুলো থেকে আশা করা যায় কমন তোমরা পাবা। দেন এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন আসে, বাগধারা থেকে প্রশ্ন আসে, এগুলো খুব ভালো করে তোমাদের পড়তে হবে। আরও যে আদার্স আইটেমগুলো আছে দীপশিখা বইয়ে আছে, তোমরা জানো। প্রথম কথা, বাংলার ক্ষেত্রে দীপশিখা বইয়ের যেটুকু আছে একটু যদি তোমরা কভার করো, তাহলে আমি এটা বলতে পারি মোটামুটি 70% কমন পড়বে। বাকি 30% কভার করার জন্য তোমরা চেষ্টা করবা বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেনগুলো আসছে বাংলায়। অর্থাৎ তোমার কাছে যদি বাংলা কোনো বই থেকে থাকে, বিসিএস থেকে শুরু করে বাকি যত, ধরো ব্যাংক পরীক্ষা বা বিভিন্ন জবের পরীক্ষা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, সবগুলো যদি কোশ্চেন সলভ করো, আমি বলবো এতদিন যা পড়ছো, এখন দীপশিখার পাশাপাশি শুধু বিগত সালের কোশ্চেনগুলো সলভ করো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তোমরা একটা ভালো পরিমাণ কিন্তু কমন পাবা, এটা নিশ্চিত থাকো বাংলার ক্ষেত্রে। এখন আমরা ইংলিশের ক্ষেত্রে কথা বলি। ইংলিশের ক্ষেত্রে দেখা যায় ইংলিশটাকে তোমরা দুই ভাগে ভাগ করতেছো, একটা গ্রামাটিক্যাল, একটা মেমোরাইজিং পার্ট। গ্রামাটিক্যাল পার্ট তোমরা আশা করি এতদিনের রুলগুলো পড়ে ফেলছো, অর্থাৎ তোমার যতটুকু জানা তুমি জেনে ফেলছো আর কি। এখন নতুন করে গ্রামার শিখে তুমি পরীক্ষা দেবে, এটা সম্ভবই না। তুমি চাইতে পারো যে তোমার গ্রামাটিক্যাল আইটেম যেগুলো আছে, যেমন তোমাদের পার্টস অফ স্পিচ আছে, ভয়েস আছে, ন্যারেশন আছে, ট্রান্সফরমেশন আছে, এগুলো তুমি যেগুলো ভালো করে পড়ছো এতদিন, তুমি এগুলো রিভিশন দাও। নতুন করে পড়ার কোনো সুযোগ নাই আর কি এখন। সো যতটুকু পড়ছো একটু পড়ার পর তোমাদের যে কাজটুকু থাকবে গ্রামাটিক্যাল পার্টে, যে বিগত বছরে বিভিন্ন জায়গায় যেটা আসছে, বিভিন্ন কোশ্চেনগুলো আসছে, এগুলো প্র্যাকটিস করবা। তাহলে কি তোমার রুলগুলো জাস্ট একবার রিভিশন দিয়ে যখন প্র্যাকটিস করবা, তখন তোমার কিন্তু এই প্র্যাকটিসটা থেকে দেখা যাবে যে হুবহু কমন আসবে, বা ওই টাইপেরই কিন্তু আসবে। এমন না যে হাজিদাস তোমাদের জন্য আলাদা আলাদা একেবারে কোশ্চিন, নতুন নিয়ম বানায় তোমাদের ধরাই দিবে, তাই না? তোমাদের কি করবে, প্রিভিয়াস কোশ্চিন হয়তো বা নাম চেঞ্জ বা একটু জাস্ট চেঞ্জ। হ্যাঁ, সো আশা করা যায় তোমার প্রিভিয়াস যে কোশ্চিনগুলো আছে সেগুলো যদি এই গ্রামাটিক্যাল আইটেমে সলভ করো, তাহলে ওই নিয়মের অনেক কিছু পাবা। আর রুলগুলো একবার রিভিশন দাও জাস্ট, আর নতুন করে পড়ার দরকার নেই রুল, যদি না পড়ে থাকো এতদিন। দেন কোন কোন টপিক আসবে সেগুলো তো দীপশিখা বই আছে, আমার ভিডিও এর আগেও দেওয়া আছে, সেগুলো দেখে তোমরা পড়তে পারো। মেমোরাইজিং পার্ট কি করবা? দেখো, মেমোরাইজিং পার্ট আমি অলওয়েজ বলি প্রতিদিন একটু একটু করে পড়তে, কিন্তু পরীক্ষার সময় আছে 10 দিন, কি একটু একটু করে পড়তে বলবো? সো মেমোরাইজিং পার্ট কি কি? সিনোনিম, অ্যান্টোনিম, মাস্ট বি কোশ্চিন আসবে, কিন্তু সিনোনিম অ্যান্টোনিম হিউজ পার্ট, ঠিক আছে? তো সিনোনিম অ্যান্টোনিম থেকে তোমাকে যথেষ্ট টাইম দিতে হবে। তার পাশাপাশি আছে ভয়েস ন্যারেশন, মানে সরি, ভয়েস ন্যারেশন না, তোমাদের প্রিপোজিশন, ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস, বাকি যে মুখস্থ পার্টগুলো আছে, এগুলো চেষ্টা করো প্রতিদিন একটা করে পার্ট শেষ করার জন্য। কারণ কি, এখন তো সময় নেই যে অল্প অল্প করে তুমি পড়বা, একদিনেই শেষ করতে হবে। সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে তুমি একটু প্রত্যেক দিন, অর্থাৎ 10 দিনে তুমি 10 ভাগে ভাগ করে নাও সিনোনিম অ্যান্টোনিমটাকে, যে 5 দিন সিনোনিম পড়বো, 5 দিন অ্যান্টোনিম পড়বো, 5 দিনে আমাকে কত কত পড়তে হবে সেটা। আর যদি তুমি একান্তই না পড়তে পারো, এখন তোমার কাছে যদি সময় নেই, অন্য কিছু তোমাকে টাইম দিতে হবে, সিনোনিম অ্যান্টোনিমে এত তুমি সময় পাচ্ছ না, তাহলে কি করবা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করে ফেলো। ইনশাল্লাহ 3টে আসলে একটা তো পাবা কমন, এটাই এনাফ তোমাদের জন্য, বাকি যদি পার্টগুলোতে ভালো করতে পারো। ইংলিশ গেল। জিকের ক্ষেত্রে বলবো, জিকের ক্ষেত্রে এর আগে সাম্প্রতিক থেকে অনেক কম আসতো, এবার সাম্প্রতিক থেকে আসবে, অর্থাৎ গত বছর আসছে, এবারও আসবে। সাম্প্রতিক থেকে মোটামুটি তোমরা 2, 3, 4, 5টা কমন পাবা।
তাহলে সাম্প্রতিকটা কোথা থেকে পড়বা, লাস্ট যে কোনো সাম্প্রতিক বই তোমরা কালেক্ট করো সেখান থেকে পাবা। তবে আমার কাছে মনে হয় যেমন বেগম জিয়া সম্পর্কে প্রশ্ন আসতে পারে, মানে রিসেন্ট ঘটনাগুলো, বিশেষ করে এই ভেনেজুয়েলায় যে আক্রমণটা হলো এই বিষয়ে প্রশ্ন আসতে পারে, কবে হয়েছে, কি সমাচার। দেন তোমার রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তারপর বাংলাদেশের রিসেন্ট ইস্যু, জুলাই গণঅভ্যুত্থান, তারপর হলো তোমার যে বাংলাদেশের রিসেন্ট নির্বাচন নিয়ে, মানে বাংলাদেশের যে তথ্যগুলো আছে এবং বিশ্বের যে যুদ্ধ বা সাম্প্রতিক যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নোবেল পুরস্কার, এই টাইপেরগুলো তোমরা একটু ভালো করে পড়বা, যে কোনো জায়গা থেকে তোমরা পড়ে ফেলতে পারো, ঠিক আছে। আর বাকি যে পার্টগুলো আছে দেখো, সাধারণ জ্ঞান আসলে বলা যায় না কোথা থেকে কোশ্চিন আসবে, তবে এর আগের প্যাটার্ন অনুযায়ী আমরা বলতে পারি যে ধরো বিভিন্ন ধরনের দিবস সম্পর্কে প্রশ্ন আসে, বিভিন্ন সংস্থা থেকে প্রশ্ন আসে, জাতিসংঘ থেকে প্রশ্ন আসে। তো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো তোমাকে পড়ে ফেলতে হবে, হ্যাঁ। তো যেহেতু জিকে যদি তোমার ভালো পড়া না থাকে তাহলে বাংলা এবং ইংলিশে ফোকাস দিবা, যেন ওখানে মার্কটা বেশি তুলতে পারো, এবং জিকেতে একটু কম হলেও যেন ওইটাতে ব্যাকআপ তোমরা দিতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি এভাবে পড়ো ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব। যারা দীপশিক্ষা নিয়েছো তাদের জন্য আমি বলবো যে তোমার ইংলিশ এবং যে বাংলা পার্ট আছে এটা আমি মনে করি যে 88 থেকে 85% কভার হয়ে যাবে ওটা পড়লেই, বাকি আদার্স তুমি চান্স পাওয়া বা মার্ক আরও বেশি গেইন করার জন্য পড়তে পারো। কিন্তু জিকের তো কোনো গ্যারান্টি নাই, জিকে তোমরা চেষ্টা করবা আরও যত জায়গা থেকে তোমার জ্ঞান আহরণ করার। তবে সময় তো অনেক কম, ওভারঅল বলবো যারা মানে এত কিছু আর সময় নাই, যদি চাও যে আমি কমের মধ্যে চালাতে চাবো, তাহলে তুমি প্রিভিয়াস সকল সাবজেক্টের অর্থাৎ বাংলা ইংলিশ সাধারণ সবগুলোরই যে টপিক আমি বলছি এই টপিকগুলোর উপর তোমরা প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শুধু হাজি জেনারেশন না, সেগুলো তোমরা সলভ করো, আশা করা যায় হুবহু অনেক কিছু তোমরা কমন পাবা। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব। টেক কেয়ার, গুড বাই।